সবাইকে আপনি ইমানদার পাবেন না। অনেক লোক আছে তাদেরকে মিষ্টি খেতে বললে তারা মিষ্টি খায়, কিন্তু যুদ্ধের ময়দানে যেতে বললে পরে তারা রাজি না। বোমাবাজির সাথে আমরা নাই, তরবারির সাথে আমরা নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি তরবারি ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে কি তরবারি ছিল না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তরবারি ছিল, ওমরের সাথে তরবারি ছিল, খালিদ ইবনে ওয়ালিদের সাথে তরবারি ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তরবারি ছিল। আমাদের হাতে তরবারি দেখলে জঙ্গিবাদ বলার মানেটা কি বুঝতে হবে, সমস্যা আছে কোথাও, ঠিক না বেঠে? এই যে তাহেরি ও বলছে, এবং ওদের সাথে যারা আছে ওরা বলছে আমরা শান্তির প্রতীক, আমরা ওই বোমাবাজির সাথে নাই, তরবারির সাথে, আমরা গুলির সাথে আমরা নাই। তোরা তো থাকবেই না, তোরা তো বাটপার নামের, তোরা শনি নামের বাটপার, তোরা থাকবি কেমনে, ঠিক না ঠিক? কি নবীকে শুধু মিষ্টি খাইছেন নাকি জিহাদের ময়দানও গেছেন? জান নাই? এই জন্য বলা হয়েছে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক না ঠিক? মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্য সুন্নাত যদি মানতে হয় অর্ধেক না পরিপূর্ণ মানতে হবে। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। গোলামি যদি করতে চাও, মুসলমান যদি হতে চাও, তোমরা অর্ধেক মানলে হবে না, বরং পরিপূর্ণ মানো। উদখুলু ফিস-সিলমি কাফা, আই তাম্মা, মানলে পরিপূর্ণ মানবা, অর্ধেক মানলে হবে না। অর্ধেক মানে মুনাফিকরা, অর্ধেক মানে কারা? অর্ধেক মানে কারা? মুনাফিকরা। আপনি আর আমি কেমন মুসলমান? আপনি আর আমি হয়তো এরকম জন্মগতভাবে মুসলমান হয়েছি, আর অনেকে হয়তো ইমাম সাহেবের কাছে কালিমা পড়ে হাত রেখে মুসলমান হয়। আর আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কি মুসলমান ছিল? মুনাফিক ছিল, মুনাফিক ছিল। নামাজেও আছে, মিষ্টি খাওয়াতেও আছে, সব জায়গায় আছে। নবীকে চলো জিহাদের ময়দানে অর্ধেক গিয়ার নাই। জিবরিল আমিন লিস্ট নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা তো মুনাফিক। নবী বলেন পাগড়ি উপরে, জুব্বা উপরে। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাগড়ি পরলেই বড় ইমানদার হওয়া যায় না, শুধু দাড়ি রাখলেই বড় ইমানদার হওয়া যায় না, শুধু জুব্বা পরলেই বড় ইমানদার হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অন্তরটা বড় ভালো থাকার দরকার। জোরে বলেন সেরা নাই। আজকে আমাদেরকে দেখতে বড় ভালো, কিন্তু অন্তরটা বড় কালো। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো না ফর্সা? কালো, কিন্তু অন্তরটা বড় ভালো। নবীজি গেলেন জান্নাতে মেরাজের রাতে। নবীজি গিয়া দেখলেন কার পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। নবীজি জিজ্ঞাসা করলেন জিবরাইল, কার পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আপনার আগে কেউ ঢোকে নাই। তবে কথা হচ্ছে হযরতে কালো বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়।
লুকমান হাকিম, সূরা লুকমান কোরআন শরীফে আছে না নাই? সূরা লুকমান আছে 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায়। এই সূরা লুকমান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম বললেন, সন্তান তুমি শিরক করো না, কারণ কেউ যদি শিরক করে তাহলে সেই ব্যক্তি আর জান্নাতে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কিয়ামতের ময়দানে বান্দারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার। বান্দা তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারি চাইলে। আল্লাহ চাইলে মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ওসিলা দেখে দেখে বান্দাকে মাফ করবেন। এমনকি একজন মানুষ কিয়ামতের ময়দানে হাদিস শরীফে এসেছে জান্নাতে যাবে। নবীজি বলেন, ওই ব্যক্তিটাকে দুনিয়াতে একজন মানুষ এক গ্লাস পানি পান করিয়েছিল বিপদের সময়। সেই ব্যক্তি বলবে, তোমাকে আমি পানি পান করিয়েছিলাম, তুমি তো আল্লাহর প্যারা বান্দা, আজকে কি আমাদের জান্নাতে তোমার সাথে নিয়ে যাওয়া যায় না? ওই লোকটা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে এক গ্লাস পানি পান করিয়েছিল, এক গ্লাস পানির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সাথে তারেও জান্নাতের মালিক বানিয়ে দিবে। আর কোন আমল আমার আপনার আল্লাহর কাছে মানে প্রিয় হয়ে যায়, এটা কি বলা যায়? যদি বলা যায়, বলা যায় না। যে কারণে কোন নেক আমল ছোট হলেও সেটা ছাড়া যাবে না, আর গুনাহ যদি ছোট হয় সেটাও করা যাবে। আপনি জান্নাতে যাওয়ার জন্য একটা নেক আমল যথেষ্ট, আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহ যথেষ্ট। আমরা জান্নাতের আশা করি আর জাহান্নামকে আমরা ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের অনেক গুনাহ থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন গুনাহ থেকে কারে বাঁচায়া, কোন নেক আমলের কারণে, কোন ভালো কাজের কারণে আমি আল্লাহ কাকে জান্নাত দেব, এটা আমি আল্লাহই ভালো জানি। আমি আল্লাহর বান্দার এক একটা ভালো কাজকে ওসিলা বানায়া কিয়ামতের ময়দানে বান্দাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আসলেই তো আমরা গুনাহগার। কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি আমাদের উপর রহম করে আমাদের প্রত্যেককে জান্নাত দিও, বলেন আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারি চাইলে, কিন্তু একটা গুনাহ আমি আল্লাহ আগেই ওয়াদা করলাম মাফ করব না, তওবা না করে আসলে। সেটা সেই গুনাহ হচ্ছে শিরকের গুনাহ, মাজার পূজার গুনাহ। এই দেশে মাজার পূজাও আছে, এই দেশে পীর পূজাও আছে, এমন পূজা করে এই দেশে নেতা পূজাও আছে। নেতা পূজা আছে না? নেতা যায় সবাই মাথা নিচা করে ফুল দেয়, ওইটা হারাম, করা যাবে না। এই নেতা পূজা, পীর পূজা, কবর পূজা, যেটাই করুক না কেন সবগুলো হারাম। সিজদা দিতে হবে একজনকে, জুড়ে বলেন তিনি কে? গোলামি করতে হবে একজনের, জবান খুলে বলেন তিনি কে? এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান হাকিমের নামে সূরা নাজিল করলেন। যে কথা বলছিলাম, লোকমান হাকিম তিনি ফর্সা ছিলেন না কালো ছিলেন? কালো। এরপরে ছিলেন একজন বকরির রাখাল। কি ছিলেন? বকরির রাখাল। অনেক ধনী না গরিব? গরিব। গরিব, কালো, রাখাল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তার নামে সূরা নাজিল করে দিলেন। সে লোকমান হাকিম তার সন্তানকে যে কথা বলেন, আল্লাহ হুবহু কোরআন শরীফে ওই আয়াতগুলো এইভাবে নাজিল করছেন। কি সম্মান আল্লাহ দিলেন! এটি কিসের মাধ্যমে? অনেক সুন্দর ছিলেন নাকি? অনেক ধনী ছিলেন, নেতা ছিলেন, কেন? ভিতরটা ভালো ছিল, ঠিক না বেঠে? অন্তরটা ভালো ছিল। এই জন্য নবীজি বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা,
আত-তাকওয়া হাহুনা, নবী তিনবার বলে এইভাবে দেখালেন তাকওয়া থাকে ভেতরে। তাকওয়া কোথায় থাকে? ভেতরে থাকে। আজকে আমাদের চেহারা বড় সুন্দর, চেহারা বড় ভালো, কিন্তু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহর সাথে সম্পর্ক নাই, যার কারণে বিপদে পড়লে পরে দৌড়ান নেতার কাছে, বিপদে পড়লে দৌড়ান বড় ভাইয়ের কাছে। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে দৌড়াতো আল্লাহর কাছে। কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি বলেন আপনার আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, আমারে তুমি কেন আগুন থেকে বাঁচাবা? আমার আল্লাহ কি অন্ধ হয়ে গেছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমারে দেখে না? আল্লাহু আকবার। আমার আল্লাহ কি আমারে দেখে না? আর আমার আল্লাহ যদি আমারে দেখে, আমি আগুনে পড়বই, তো আল্লাহ দেখতেছে। ওটা দেখার পরে যদি আল্লাহ সহ্য করে, আল্লাহর কাছে ভালো লাগে, আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয়, আল্লাহর খুশির জন্য 1000 বার আমি আগুনে জ্বলতে রাজি আছি। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য আর গরম থাকতে পারো না, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার আগে মানুষদেরকে বলে গেল, পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীতে কত জায়গায় আমি গেলাম, কত জায়গা আমি দেখলাম, আর ওই 40টা দিন আগুনের ভিতরে আমি ছিলাম। আগুনের ভিতরে এত শান্তি, আগুনের ভিতরে এত শান্তি আমি পেয়েছি, পৃথিবীর কোনো জায়গায় এত শান্তি আমি ইব্রাহিম খলিলুল্লাহ দেখি নাই। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার, সবাই আল্লাহ আকবার, আল্লাহ আকবার জোড়ে আল্লাহ আকবার। জবান ছেড়ে দি, আল্লাহ আকবার, সবাই আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলেন। আহা, আল্লাহকে তো ডাকতে পারতেছেন না, জবান বন্ধ হয়ে গেছে আমল না করতে করতে। আল্লাহ আকবার জোড়ে আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার। ও মধুর নাম চিনিলে এই হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহ আকবার জোড়ে আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই জন্য যতই বিপদে পড়েন না কেন, মনে রাখতে হবে বদরি কাফেলাতে 1313 জন মুসলমান ছিলেন, ইমানদার ছিলেন, 1000 কাফিরের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা পাঠায়া ইমানদারকে সাহায্য করেছেন। এই জন্য ইমানদার বিপদে পড়লে চাইবে একজনের কাছে, জবান খুলে বলেন তিনি কে? কারণ গোলাম তার মালিকের কাছে যায়, কর্মচারী বিপদে পড়লে তার মালিককে বলে যে বিপদে পড়ছি, এই মাসে কিছু টাকা বেতন বাড়ায় দেন, অথবা গত মাসের বেতন বাকি রাখছেন, টাকাটা দিয়ে দিলে ভালো হয়। আর আমাদের মালিক হলো আল্লাহ, সুতরাং আমরা সেই আল্লাহর কাছে সব সময় চাইবো। কিন্তু আজকে আমরা তাওয়াক্কুল হারিয়ে ফেলেছি। কি হারিয়ে ফেলেছি? তাওয়াক্কুল। দুনিয়ার পিছনে যত দৌড়াবেন
দুনিয়া আপনার কাছ থেকে চলে যাবে, শুধু দৌড়াবেন কিন্তু পাবেন না। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর প্রেমে যদি পাগল হতে পারেন তাম পৃথিবী আপনাকে দিয়ে দিবে, আপনি নিতে চাইবেন না। এই হচ্ছে ইমানদার। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আমরা চাইবো একজনের কাছে যদি জবান খুলে বলেন তিনি কে, তিনি কে। কোনো পীরের কাছে যাওয়া যাবে না, এরকম ধারণাও করা যাবে না। সন্তান দেন কে? খাবার দেন কে? হায়াত দেন কে? আল্লাহ দেন। কিন্তু এগুলো আজকে আমরা আস্তে ধীরে ধীরে কোথায় যে চলে যাচ্ছি। মাজারে আমাদের দেশটা ভরপুর হয়ে গেছে, শিরকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মাজার তো সে ও ব্যক্তি, ওটা কবরে চলে গেছে, ও আপনার কি দিবে? বরং ও তো আপনার চেয়ে দুর্বল, আপনি তো জীবিত, ও তো মরা। ঠিক না? ঠিক। হ্যাঁ আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে পাঠালাম আমার গোলামি করার জন্য, তবে গোলামি বেশি দিন করতে হবে না। এই যে বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাদের গোলামি হবে। আর যদি কারো মনে না চাই যে আমি গোলামি করব না, আপনি না করলে আল্লাহর ক্ষতি হবে। আপনি নামাজ না পড়লে আল্লাহর অনেক লস হয়ে যাবে, নাকি বলেন? আগামীকাল থেকে মনে হয় সূর্য আর উঠবে না, নাকি চন্দ্র মনে হয় উঠবে না, নাকি নাকি আপনার ক্ষতি হবে? আপনারই ক্ষতি হবে। আসাদ, নূর, তাসলিমা, নাসরিন, এটা তো একদল, এটা তো কোনো প্রভুতেই বিশ্বাসী না, রবেই বিশ্বাসী না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সময় উমাইয়া মাহদী খলিফা, তার কাছে নাস্তিক এসে বলল আল্লাহ মানি না। তো এটা যদি তোমরা আমাকে বিশ্বাস করাতে পারো কোনো কারণেই, আমি বিশ্বাস করব। লম্বা চড়া করে আমি ঘটনা বলার ইচ্ছাও আমার না, আমি বলার চেষ্টাও করি না। এক একটা ঘটনা 2-3 মিনিট 5 মিনিটে বললেই শেষ হয়ে যায়। আমি ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে কিছু লোক আছে, কিছু আলেম আছেন, আমি ওনাদেরকে বলবো এক ঘটনা বলছে 5 মিনিটে বলে শেষ করে, ওটা 5 ঘন্টা লাগায়। ওটা বলা যাবে না। আপনি এক ঘটনা বললে আর বাকি কি 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 শোনাবেন? এই জন্য কথা তো অনেক, সমাজে অনেক সমস্যা। ওষুধ দেবো কোন জায়গায়? ঠিক না? ঠিক। অনেক কথাই বলার দরকার। আমাদের অনেক সমস্যা এখন সমাজে। নামাজ নাই, পর্দা নাই, সুদ আছে, ঘুষ আছে, কোরআনের আইন নাই। আমরা যাব কোথায়? কোথায় ওষুধ দেবো? কোনটা রেখে কোনটা ঠিক করব? কবে হিন্দুদেরকে দাওয়াত দেবো? মুসলমানের তো আমরা ঠিক করছি না। ঠিক না? ঠিক। আগে মুসলমানদের ঠিক হতে, পরে একসাথে আমরা মিলেমিশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদেরকে আমরা দাওয়াত দেবো, বলি ইনশা আল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আমি আপনি যদি আল্লাহর গোলামি না করি, নামাজ না পড়ি, ফারিকুন ফিস সাঈর, পথ হচ্ছে বাম দিকে সোজা জাহান্নামে। কোথায় আছে পথ? জাহান্নামে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকলেন উমাইয়া খলিফা মাহদী, বললেন এই যে একটা বাহাস করা লাগবে। তো ইমাম আযমকে ডাকলেন বিকেল বেলায়, সন্ধ্যাবেলায়। উনি আসলেন গভীর রজনীতে, বললেন আপনি কি তো অনেক আগে খবর পাঠালাম, দেরি হইল, কোনো সমস্যা ছিল কিনা? বললো হ্যাঁ সমস্যা তো একটা ছিল। নদীর ওই পারে দাজলা নদী, ওই পারে আমার বাড়ি, এই পারে আপনার বাড়ি, আমি আসবো কিভাবে? নৌকা পাচ্ছিলাম না, অনেকটু দেরি করে আসছিলাম। তো রাতের বেলায় মাঝি নাই, নৌকা নাই, হঠাৎ করে দেখলাম একটা গাছ এসে অটোমেটিক নৌকা হয়ে গেল। এরপরে কে যেন আলকাতরা মেরে সুন্দর করে নৌকাটা সাজায় দিল। এরপরে মাঝি নাই, নৌকা আমার কাছে চলে আসলো অটোমেটিক। আমি নৌকাতে উঠলাম, নৌকা আমার এই পারে এসে নামাই দিল, এতে চলে আসলাম। নাস্তিক বেটা দাঁড়ায় গেছে, তোমাকে তো মানুষ বলে ইমামে আজম, আর এখন তো দেখছি তুমি বোকা। কিসের ইমামে আজম তুমি? ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওরে নাস্তিক শোনো, তাম পৃথিবী, এই পৃথিবী তুমি দেখছো, তুমি যে আমাকে বোকা বললা কারণটা কি? নাস্তিক বলল, একটা নৌকা নদীর ওই পার থেকে পারে আসবে, মাঝি ছাড়া চলে আসবে, এরকম বোকার মতো কথা তুমি কেন বলছো? আর একটা নৌকা গাছ দিয়া কাঠ হয়ে যাবে, কাঠ মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে গেল, আলকাতরা লাগাই দিলেন, নৌকা সাজায় দিল, এরকম বোকার মতো কথা তুমি কি যে বলছো? এগুলোকে হয় নাকি? সম্ভব নাকি? ইমামে আজম বলেন, এটা কি আমাকে তোমার বোকা মনে হয়? নাস্তিক বলল, হ্যাঁ অবশ্যই বোকা মনে হয়। বানানেওয়ালা ছাড়া
নৌকা বনতে পারে না, চালানেওয়ালা ছাড়া নৌকা চলতে পারে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নাস্তিক রে, আমি কত বোকা, তার চাইতে বড় বোকা তুমি। একটা নৌকা যদি বানানেওয়ালা ব্যতীত বনতে না পারে, চালানেওয়ালা ব্যতীত চলতে না পারে, তুমি কেমনে বললা এই পৃথিবীতে তুমি আসলে? পৃথিবী তৈরি হলো কোনো সৃষ্টিকর্তা ছাড়া, তার মানে সৃষ্টিকর্তা একজন আছে। জবান খুলে বলেন তিনি কে? একটা নৌকা, এটাই তো কাঠমিস্ত্রি ছাড়া হয় না। একটা নৌকা মাঝে ছাড়া চলেই না। আর আমি আপনি চলছি, আমি আপনি কথা বলছি, এই দুনিয়া চলছে, প্রতিদিন সূর্য ঠিক টাইমে উঠতেছে। ওটা কি মনে করতেছে অটোমেটিক করতেছে? অবশ্যই একজন চালানেওয়ালা বানানেওয়ালা আছে না নাই? আছে। কিন্তু সেরকম বিশ্বাস আমাদের অন্তরে খুবই দুর্বল। আমরা, আমাদের ইমান কচু পাতার পানির মতো টলমলো টলমলো করে, লাড়া দিলেই শেষ। 500 টাকার জন্য পর্যন্ত মানুষের দেশে ইমান বিক্রি করে দিয়েছে। অসংখ্য ঘটনা আছে যারা এই দেশে আল্লাহু আকবার তারা স্লোগান বন্ধ করে দিয়েছে। চাকরি টিকাতে গিয়ে তাদের আল্লাহর নামে স্লোগান বন্ধ করার জন্য মাইক কেড়ে নিয়েছে বক্তার কাছ থেকে। এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলামী যদি তোমাদের কাছে ভালো না লাগে, তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আমার আইন যদি, আমার কোরআন যদি তোমাদের কাছে ভালো না লাগে, তবে আমার আকাশ জমিন থেকে ছেড়ে তোমরা বের হয়ে যাও। বলেন তো, এখানে আমরা যারা আছি, আল্লাহর আকাশ জমিন থেকে বের হওয়ার মতো কোন শক্তি আমাদের আছে? যেখানেই যাবেন সেখানে কার আকাশ জমিন? এই যে যারা দিল্লিতে গিয়ে পালাইছে, এটা এই দিল্লিটা কার? আমেরিকা, লন্ডন, সবই কার? আল্লাহর। আমি আপনিও, আমার আপনারও কে বানাইছে? হ্যাঁ, ইন্ডিয়ার নরেন্দ্র মোদীকে বানাইছে, ডোনাল্ড ট্রাম্প, সবাইকে আল্লাহ বানাইছে। সুতরাং এরকমটা যদি আল্লাহ পাক বললেন, যদি মনে করো আমার আইন, আমার গোলামি, আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে, সুদ, ঘুষ, জুয়া, জুলুম, এরপরে মানুষকে হত্যা করা, মানুষের দিলে কষ্ট দেওয়া, মানুষের মাল লুটে খাওয়া, এগুলো যদি তোমাদের মনে চায়, আমার আকাশ জমিন থেকে বের হয়ে যাও। এখন আমরা যেখানেই যাব সেখানে কার আকাশ জমিন? কার আকাশ জমিন? আল্লাহর আকাশ জমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর আকাশ জমিন ছেড়ে পৃথিবীর কোথাও তোমরা যেতে পারবে না। যেখানে যাবে সেখানে আমি আল্লাহর আকাশ জমিন তোমরা পেয়ে যাবে। সুতরাং যেহেতু আমি আল্লাহর আকাশ জমিনে থাকতেই হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেই থাকতে হবে। পৃথিবীর কোন জালেম, পৃথিবীর কোন স্বৈরাচার, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়া দেশ আর পৃথিবী চলবে না, বরং আমার কোরআন, আমার আইন দিয়ে পৃথিবীটাকে তোমাদের চালাতে হবে। ঠিক না ঠিক? আর যদি আল্লাহর কোরআন তোমাদের কাছে ভালো না লাগে, এটা তো পৃথিবীর কথা আল্লাহ বললেন, কমপক্ষে বাংলাদেশে মুসলমানের দেশে বসে বসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা কথাও কেউ বলতে পারবে না, আর বললেও কেউ থাকতেও পারবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বের হওয়া সম্ভব না। এই আকাশ জমিন থেকে বের হওয়ার মতো জায়গা তোমাদের কোনো জায়গায় না নাই। মা বাবা অনেক সময় সন্তানকে ধমক দেয়। মনে করেন সিরাজগঞ্জ থেকে বাবা চলে যাবে ঢাকায়, বাবা বলল, শোনো আব্দুল্লাহ, আমি এই নামটা এখন বেশি ব্যবহার করি, কারণ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে কি? আপনি আবার এখানে কেউ আব্দুল্লাহ থাকলে মনে করেন যে আমার নাম নিয়ে বলতেছে। আব্দুল্লাহ মানে কি? আমরা সবার নামই আব্দুল্লাহ, আমাদের সবার নাম কি? আব্দুল্লাহ। যেমন আমার নাম জুবাইর আহমদ তাশরিফ, আমার আরেকটা নাম আছে, ওই নাম হচ্ছে আব্দুল্লাহ। ওই নামটা কি? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আবার আব্দুর রহমানও বলা যাবে, রহমানের বান্দা, ওইটাও বলা যাবে, নাম আরো আছে। এবার বলে গেল আব্দুল্লাহ দোকানে বসবা, আমি চলে গেলাম, বাবা চলে গেল 2 দিনের জন্য। বাড়িতে 2 দিন পরে এসে দেখছেন যে সন্তান দোকান তো করবে দূরের কথা, উল্টা দোকানের ক্যাশের টাকা নিয়ে পরে বাবা গেছে
কোথায়? ঢাকা। আর ও চলে গেছে যমুনার পারে ঘুরতে। এখন বাবা এসে জিজ্ঞাসা করলেন, কিরে আব্দুল্লাহ, দোকান খোলো নাই? বলো না, দোকান খোলার সময় পাই নাই। সময় পাও নাই মানে? কোথায় গেছিলাম? ঘুরতে গেছিলাম। পরে কেন ঘুরতে গেলাম? এত জবাব দিতে হবে? বাবা বলল, জবাব দেওয়ার দরকার নাই, কিন্তু আমি তো তোমার বাপ, এই কথা তুমি শুনলা না? যে এই যে আমারটা খাও, আমারটা পর, আমার কথা যে শুনলা না? সন্তান বললো, এত কথা বলো না তো, যাও তোমারটা তুমি করো, আমারটা আমি করি। বাপ বললো, ঠিক আছে, তাহলে আমার বাড়িতে আমি থাকি, তোর বাড়িতে তুই যা। সন্তান বলল, তোমার বাড়ি ছাড়া কি আর যাওয়ার জায়গা নাই? বাপ বলল, কোথায় যাবি, যা। সন্তান গেছে তার নানির বাড়ি। কোথায় গেছে? নানির বাড়ি। ঘুরে ফের নানির বাড়ি যায়, খালার বাড়ি যায়। বাপেও গেছে নানির বাড়ি, গিয়া বলছে যে তোর নানির বাড়ি হওয়ার আগে আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি না হলে তোর নানির বাড়ি হইতো না। আমি যদি এই বাড়িতে বিয়েই না করতাম, তোর নানির বাড়ি কি এটা হইতো? তাহলে তোর জায়গা দিত না। আমার সম্পর্কের কারণে তোর জায়গা দিছে। যেই ছেলে আমার কথা শোনে না, সেই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার তার নাই। চলে গেছে। তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা নাই? চলে গেছে খালার বাড়ি। বাপেও গেছে সেখানে, যে এটা তোর খালার বাড়ি, আমার শালির বাড়ি, বের হয়ে যা। গেছে, এবার গেছে ফুফুর বাড়ি। দূরে গেল না কাছে গেল? দূরে গেল না কাছে গেল? কাছে গেল। বাপ বলছে, এবার আসছিস ফুফুর বাড়ি, এটা তো আমার বোনের বাড়ি, আমার বোন না হলে তোর এই মহিলা জায়গা দিত না। ঠিক না? ঠিক। আমার বোন আগে, তোর ফুফু পরে। এবার তার ব্রেন ওয়াশ হয়েছে, এবার কিছুটা তার ব্রেন খুলছে, বুদ্ধি এবার বুদ্ধির জাগ্রত হয়েছে কিছুটা। ডাক দিয়া বলল, বাবা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। বাবা গো, তোমার জন্ম দেওয়া ছাড়া পৃথিবীর জমিনতে পৃথিবীর মুখই আমি দেখতাম না। এই পৃথিবীতে যত আত্মীয় স্বজন আছে না কেন, সব আত্মীয় স্বজন তো তোমার আগে পরে আমার। আর তোমার মাধ্যমে পৃথিবীর জমিন, পৃথিবীর মুখ আমি দেখেছি। ও বাবা, এই পৃথিবীতে তোমার কারণে, তোমার ওসিলায় এই পৃথিবীতে আসলাম। আর আজকে আমি বললাম, তোমার বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা? এটা আমার ভুল হয়ে গেছে। আসলে তোমার বাড়ি ছাড়া আমার কোনো জায়গায় নাই। বাপ এবার তারে কোলে নিয়ে চমা খায়, তারে আদর করে, তারে চিপস কিনে দেয়, মজা কিনে দেয়। বাপ বলে, সন্তান রে, আমি তো তোরে আসলে ওই দিন বাড়ি থেকে বের হওয়ার জন্য বলি নাই, বরং আমি বলেছিলাম যেন ওই দিন তুই আমার কাছে ক্ষমা চাস। ও আমার সন্তান রে, আমার কাছে 1 সপ্তাহ পরে তুই আজকে ক্ষমা চাইলি। আজকে থেকে 1 সপ্তাহ আগে যদি তুই ক্ষমা চাইতে আমার কাছে, আমি বাবা তোরে মাফ করে আমার বাড়িতে জায়গা দিয়ে দিতাম। আর আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো দয়ার সাগর, মায়ার সাগর। মার বাবা, পৃথিবীতে সব মানুষ, সমস্ত মাখলুকাতকে আল্লাহর 100 ভাগ ভালোবাসা থেকে, 100 ভাগ মোহাব্বত থেকে আল্লাহ দিলেন 1 ভাগ। আল্লাহ দিলেন কয় ভাগ? বনের বাঘেও আছে 1 ভাগ। বনের বাঘেও আছে কত ভাগ? বনের বাঘেও 1 ভাগ। বুঝতে হবে। এই বনের বাঘ তার বাচ্চাকে কত আদর করে। একটা মুরগি বৃষ্টির সময়, বৃষ্টি আসলে সে নিজে ভিজে তার বাচ্চাগুলারে আগলায় রাখে। ঠিক না? ঠিক। কত মায়া আল্লাহ দিলেন। মায়ের কাছে বাবা বাজার করে নিয়ে আসছে, নিয়ে আসার সময় 1 হালি কলা নিয়ে আসছে। তার বাবার একটা দিচ্ছে, সন্তানের বাবারে, আর সন্তান তিনজনে 3টা দিয়ে দিছে, মা আর খায় নাই। এরকম ঘটনা আছে না নাই? এদের সময় বাবা সন্তানের জামা কাপড় কিনে দিতে গিয়া এরপরে নিজের জামা কিনা টাকা থাকে না, নিজের জামা কিনা নিজে পুরানটা দিয়ে ঈদ করে। এরকম ঘটনা কি কম না বেশি? অসংখ্য ঘটনা। যে বাবা আপনার জন্য এত কষ্ট করে নিজে খায় না, নিজে কাপড় পরে না, সেই বাবা মাকে আপনি যদি কষ্ট দেন, আমার নবী বলেন আল্লাহ কষ্ট পেয়ে যাবে। আর যদি মার বাবাকে খুশি করতে পারেন, নবী বলেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপকে খুশি করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে। সেই মাপকে খুশি করবেন তো দূরের কথা, আজকে দুনিয়ার সবাইকে সময় দেওয়ার মতো অনেকের সময় হয়, কিন্তু হতভাগা কপাল পোড়া নিজের মাকে সময় দেওয়ার সময় হয় না, নিজের বাবাকে সময় দেওয়ার সময় হয় না। আহা, এই সন্তান বোঝে না যে আমার মা, আমার বাবা, তাদের দিকে তাকালেই কবুল হজের সোয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার তাকাবা আল্লাহ একটা কবুল হজের সোয়াব দিয়ে দিবে। একবার তাকালে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যদি আমার মার বাবার দিকে 100 বার তাকাই, নবী বললেন সাহাবী রে তুমি যতবার তাকাবা তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এই জন্য মার বাবা কত অমূল্য সম্পদ। হজে যারা গেছেন বা যারা যাবেন, আমি এবছর যাওয়ার নিয়ত করেছি। 8-10 লাখ টাকা লাগে, নিজেও যাওয়া লাগে। ইসলামে যে ইবাদত রয়েছে, ইবাদতের সিস্টেম হলো হয়তো আর্থিক নয়তো দৈহিক। দেহের মাধ্যমে ইবাদত আছে কিছু, আর অর্থের মাধ্যমে কিছু ইবাদত আছে। যেমন দেহের মাধ্যমে ইবাদতের নাম হলো নামাজ। নামাজ যদি আপনি পড়েন, ফজরের নামাজের সময় যদি আপনি বলেন এত শীত, তো একজন যাচ্ছে, আপনি বললেন তুমি যাচ্ছ তো তোমাকে 500 টাকা দিলাম, আমার ফজরের নামাজটা তুমি পড়ে দিয়ে এসো, কি বলেন নামাজ হবে নাকি? আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। অন্য 50,000 মানুষ মিলে যদি আপনার নামাজ পড়ে, নামাজ হবে না। আপনার নামাজ আপনাকে মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে হবে। আরেকটা ইবাদত হচ্ছে আর্থিক, একটা না মানে অনেক ইবাদতই, তো একটা আমি কথা বলছি, যেমন যাকাত। যাকাত আপনার 10,000 টাকা আসছে এক বছরে, আপনি 10,000 টাকা না দিয়ে আপনি বললেন আমি 10 টাকার নামাজ পড়ে নিই, যাকাত আদায় হয়ে যাবে? হবে? হবে না। নামাজের জায়গায় নামাজ, দেহের ইবাদত আলাদা আর অর্থের ইবাদত আলাদা, দুটার ইবাদত ভিন্ন ভিন্ন। কিন্তু কিছু ইবাদত আছে যেটা দেহও লাগে অর্থও লাগে। এটার মধ্যে একটা হচ্ছে হজ। একটা কি? হজ। হজ করতে হলে টাকারও প্রয়োজন হয়, আবার দেহেরও প্রয়োজন হয়। কারণ টাকা আছে, দেহ ভালো না, যাওয়ার দরকার নাই। আবার দেহ আছে, টাকা নাই, আপনার উপর হজ ফরজ হবে না। দুটার সমন্বয়ে, দেহ এবং অর্থের সমন্বয়ে আপনাকে হজটা করতে হবে। এখন 8-10 লাখ টাকা যদি লাগে হজ করতে, এই 8-10 লাখ টাকা কামানো কি সহজ না কঠিন? কঠিন না? অনেক কঠিন। 8-10 লাখ টাকা কামানো যে ধনী তার জন্য কঠিন। এখন এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে তো সেখানে কাবা শরীফে যেতে হবে, নাকি বলেন? তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কোরবানি করতে হবে, অনেক কাজ। টিকিট করতে হবে, ভিসা করতে হবে, পাসপোর্ট করতে হবে, ট্রাভেলসে যেতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে বছরে হজ করা যায় কয়বার? বছরে হজ করা যায় কয়বার? আপনারা মনে হয় রাগ করতেছেন, সময় কি বেশি লম্বা হয়ে গেছে নাকি? মাত্র 11টা বাজে, এখনো বাজে নাই আর কি। তো 11টা পর্যন্ত একটু জবাব দিন, হজ করা যায় বছরে কয়বার? একবার। আর মার বাবার দিকে বছরে কয়বার তাকানো যায়? হিসাব আছে? দৈনিক 1000 বারের উপরে তাকানো যায়, ঠিক না? ঠিক। আর আমরা হজে যাওয়ার সময় কি আনন্দ আর কি আয়োজন! দেখো আমি হজে যাচ্ছি, দোয়া করো। দেখো নাতি আমার হজে যাচ্ছি, দোয়া করো। আর বাসি না মরি। দেখেন হজে যাচ্ছে কি মনে একটা আশা। আর নবী বললেন তোমার মার বাবার দিকে একবার তাকালে, মায়ের দিকে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। বাবার দিকে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। 1000 বার তাকাও, 1000 কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। আর এখন আপনি বছরে একবার হজে যাওয়া যায়, আপনি হজে গেলেন, হজটা কবুল হলো কি হলো না আপনি কি জানেন? জানেন না। আর মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব। এত সহজ আমল, এর চেয়ে সহজ কি ওয়াজ আছে নাকি? আবার ওয়াজ তো আমরা জানি কিন্তু আমরা মানি না। ওয়াজ কি? ওয়াজ তো এগুলাই। আপনি ফরজগুলো মানেন, হারাম ছেড়ে দেন, তাই তো ওয়াজ। কোরআন মেনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী মেনে নেন, আপনাকে তো ওয়াজ করার দরকার নেই। কিন্তু কথা হচ্ছে আমরা ওয়াজ জানি কিন্তু মানি না। আজকে আমরা যারা মুসলমান হয়েছি, নামেই মুসলমান বেশি, কাজেই মুসলমান কম, ঠিক না? ঠিক। এই